আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি ভিডিও, যে কিনা আমার নিত্যদিনের কাজ। আর এখন যেহেতু কোরবানির ঈদের আর খুব বেশি পরিমাণ সময় নেই, মাত্র 1 মাসের মতো সময় আছে, তো ওই তো গত রোজার ঈদের মতো আবার টেইলারিংয়ের একটা প্রেশার শুরু হয়ে যাচ্ছে। তো খুব বেশি পরিমাণ কাটিং বা খুব বেশি পরিমাণ হাতের কাজ কোনোটাই আমি চাইলে হয়তো বা দেখাতে পারবো না। আমি যারা আমার পুরান ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমি খুবই অল্প অল্প ছোট ছোট এই কাজের এই ক্লিপ, ওই কাজের এই ক্লিপ, এইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি। একদমই যে খুব বেশি পরিমাণ প্রফেশনালভাবে ভিডিও করি এরকম কিন্তু কিছু না। আসলে এরকম যখন আমি প্রফেশনালভাবে ভিডিও করতে যাব, এডিট করতে যাব, তখন কিন্তু দেখা যাবে আমার উদ্যোগের অনেকটা সময় এইখানে চলে আসবে। তো আমার মেইন কাজটা যেহেতু আমার বিজনেস, তো আমাকে ওইখানেই কিন্তু ফোকাসটা বেশি রাখতে হয়। তো দেখেন কী যে সুন্দর একটা শাড়ির কাজ হচ্ছে, প্রথম দেখায় পছন্দ হবে এরকম একটা শাড়ি। আর কালো কিন্তু সবার পছন্দ, সেটা ইয়াং হোক আর বয়স হোক বা ছোটো বাচ্চা হোক, ব্ল্যাক কালারটা সবাইকেই যেন মানায়। আর এই কন্ট্রাস্টে পারে যেহেতু 4 থেকে 5টা কালার আছে, সেজন্য আমি একটা কালার কন্ট্রাস্ট সিলেক্ট করেছিলাম। ওইখান থেকে আমি ইয়েলো কালার আর পিঙ্ক কালারটা দিয়েই কাজটা করতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন যে অল্প একটু কাজ করা হয়েছে আর তাতে কতটা সুন্দর লাগতেছে। এটা যখন পুরোটা শেষ হবে তখন শাড়িটা কত বেশি সুন্দর লাগবে। তো ব্লকের উপরে এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে কাজের একটা নিত্য নতুন ভাবনা বা নিত্য নতুন আইডিয়া। আর হাতের কাজ যে বরাবর সুন্দর সেটা তো আপনারা সবাই জানেন, অ্যাটলিস্ট যারা বুটিক্স নিয়ে কাজ করতে চান বা বুটিক্স পছন্দ করেন। তবে আমার কাছে মনে হয় যে ডিরেক্ট হাতের কাজ, একটা ফুল পাতা আঁকিয়ে যে ডিজাইনটা করা হয় ওইটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই করতে পারবে, কিন্তু ব্লকের উপরে যে হাতের কাজটা করা হয় এটা কিন্তু সবাই করতে পারবে না। ব্লকটা তো আগে শিখতে হবে, তারপর এটা টোটালি 2টা কাজের মিক্সড। তো সব কিছুর মিক্সটা যদি একটু ব্যালেন্সে হয় তখন কিন্তু জিনিসটা সুন্দর লাগে। আর ব্যবসার কাজের যেহেতু একটু চাপ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আমার কিছু জিনিসের দরকার ছিল, তার জন্য একদম ইমার্জেন্সি বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে বাজারে যেতে হয়েছে, মার্কেটে যেতে হয়েছে। কিছু এলিমেন্টস শর্ট পড়েছিল, ওই এলিমেন্টসগুলোই আনার জন্য। তো দেখেন আমার অলরেডি কিন্তু 3টা ফ্রেম আছে, তারপরও একটা ফ্রেম নিয়ে নিলাম। দেখতে দেখতে ভালো লাগলো, মনে হলো যে থাক, এই সাইজটা তো আমার নাই, এই সাইজটা নিয়ে যাই। এখন হয় কি যে আমি কোনো সাজুগুজুর জিনিস বা সংসারের এই জিনিসের চাইতে মনে হয় যে না, আমি আমার কাজের জিনিসটা কিনি। আর কেউ যদি আমাকে এরকম কিছু গিফট করে তখন আমার কাছে যখন আরও বেশি ভালো লাগে। উদ্যোগের জিনিসগুলো আমাকে দিচ্ছে, এই টাইপের জিনিসগুলি বেশি পছন্দ। আর সুতার দাম মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। বেশ অনেক দিন আগে সুতা কিনেছিলাম, যেহেতু আমার ছোট ছোট কাজ, খুব বেশি পরিমাণ কাজ না, তো তার জন্য 2-3 কেজি সুতা আগে ছিল। তো এখন অল্প একটু শর্ট পড়েছিল, তার জন্য আরও প্রায় 1 কেজির মতো সুতা নিয়ে আসছি। 1 কেজির একটু কম হবে। তো দেখেন কি মাল্টি কালারের সুতা নিয়ে আসছি। এই সুতাগুলি কিন্তু বিভিন্ন ড্রেসে, এক কালার যে ফ্রকের কাজগুলি করে থাকে ওই কাজগুলি কিন্তু খুব বেশি পরিমাণ সুন্দর লাগে। আপনারা যারা দেখেননি, আমার চ্যানেলে কিন্তু অনেক বেবি ফ্রকের হাতের কাজের ডিজাইন আছে। আমি কাজ করেছি, টিউটোরিয়াল দিয়েছি, কাটিং দিয়েছি, হাতের সেলাই দিয়েছি। একটু কষ্ট করে দেখে আসবেন যদি মন চায়। আর কালারফুল কাপড় দিয়ে একটু লেজ চুমকি পুঁতি দিয়ে ডিজাইন করতে পারলে কিন্তু বাচ্চাদের ড্রেসও খুব সুন্দর হয়, নিজেদের ড্রেসও কিন্তু খুব বেশি সুন্দর হয়। আর ওই যে ঈদ চলে আসতেছে, তার জন্য কিছু বড় সুতার রিল এনেছি, মাত্র 4টা নিয়ে আসছি। কালারগুলি শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে সুই, যে জিনিসটা আমার কাছে খুব অবাক লাগতেছিল। আমি দোকানে গিয়েছি, তো দোকানদার আমাকে 3টা সুই দিয়েছে। 3টা সুই 10 টাকা, আর এইখানে মেবি আছে 30টা সুই 25 টাকা। তো আমি তাকে বললাম, ভাই আমি 3টা সুই দিয়ে কী করব, 3টা সুই দিয়ে কী করা যায়। আসলে সে নতুন কর্মচারী, তো আমাকে চিনতে পারেনি যে আমি কী পরিমাণ কাজ করি, কী পরিমাণ সুই সুতা লাগে। তো বিভিন্ন কালার সুতা যখন শুয়ে রাখতে হয় তখন আসলে অনেকগুলো পরিমাণে সুই লাগে। তো আপনাদের একদিন দেখাবো আমি কিভাবে সুইয়ে সুতা একসাথে করে রাখি। আর লাস্টে একটা হচ্ছে স্কুল ড্রেসের স্কার্ট বানাইতে হবে, তারও একটা কাপড় নিয়ে অল্প কিছু জিনিস নিয়ে আসা শেষ, এবার কাজ শুরু করার পালা। খুব শীঘ্রই নতুন কিছু কাজ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত লিলি 7-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।